হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি শামীম। আজকে ভালোবাসি পদ্মবতী নিয়ে আমার নিজস্ব কিছু কথা বলবো। মানে অনেক ভালো রেসপন্স পেয়েছি এই গল্পটা আপনাদের থেকে। যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমার লাইফের সব থেকে বেস্ট গল্প কি, তাহলে সেটা মিষ্টি চ্যানেলের অর্থাৎ সুনুতা ড্যাডি চ্যানেলের ভিলেন আকাশের গল্পটা। আকাশ চরিত্র, অনেক চরিত্র আছে। আমি আমার এই ইউটিউব ক্যারিয়ারে এই 3 বছরে প্রচুর চরিত্র করেছি। কখনো এরকম করবো আমি তো কখনো ভাবিও নি। কিন্তু আর যে এই চরিত্রগুলো মানুষ এতটা সিনসিয়ারলি নেবে, এতটা ভালোভাবে নেবে, এতটা মনের গভীর থেকে নেবে, এই চরিত্রগুলো যে মানুষের মনের মধ্যে এতটা গভীরভাবে একটা দাগ কেটে দিয়ে যাবে, এটা আমি কখনোই ভাবিনি। আমি ভাবতাম এই ঘটনাগুলো শুধুমাত্র সিনেমা বা নাটকেই সম্ভব হয়। গল্প দিয়ে, কোনো কিছুতে ভয়েস দিয়ে কোনো ক্যারেক্টারকে যে জীবন্ত করা যায়, আমি আসলে এটার মধ্যে বিশ্বাসী ছিলাম না। আমি সত্যি কথা বলতে নর্মালি করতাম, ভালো লাগতো, মাঝে মধ্যে 2-4টে কমেন্ট আসতো। ওই যে মেল ক্যারেক্টার, যে ছেলের যে নায়কের ভয়েসটা করেছে, তার নাম কি জানো, তার ভয়েসটা আমার খুব ভালো লেগেছে। মানে এগুলো আমি 2-3 বছর আগের কাহিনী বলছি, তখনকার কমেন্ট বক্সের কথা বলছি। তখন এরকম কমেন্ট আসতো। তো সেই সব কমেন্ট, তখন আমার নাম কেউ জানতো না, এরকমভাবে কেউ কমেন্ট করতো না যে শামীম তোমার ভয়েস আমার খুব ভালো লেগেছে, এরকম না। তবে কমেন্ট করতো ওই যে নায়কের ভয়েসটা যে আছে না, আরিয়ানের ভয়েসটা, নায়কের ভয়েসটা, মানে চরিত্র নাম ধরে লিখে দিতে দরকার হয়। তো এইভাবে জিজ্ঞেস করতো। তো আমার নাম ধরে না রাখলেও আমার তখন ভালো লাগতো যে না, ওই চরিত্রটা আমি করেছি, আমার দ্বারা তৈরি করা আমার তৈরি করা ওই চরিত্রটা অ্যাকচুয়ালি আমার তৈরি করা না, আমার ভয়েস লেখক লেখিকা তৈরি করা হয় প্রত্যেকটা চরিত্র। আমার ভয়েস দেওয়া ওই চরিত্রটা তাদের ভালো লেগেছে, এটা বেশ ভালো লেগেছে, আমার ভালো লাগতো, এটা আমার এনার্জি সোর্স ছিল। তো তারপর থেকে আবারও ধীরে ধীরে করতে লাগলাম। কিন্তু ওই যে জিনিসটা এই মুহূর্তে, আজকের দিনে, বর্তমান দিনে দাঁড়িয়ে এত সুন্দর, এত গভীরভাবে মনের মধ্যে দাগ কেটে দিয়ে যাবে, আমি সত্যিই কখনো ভাবিনি। আমার একদম ভাবনির এসব ভাবনার মধ্যে কখনো আসেনি এই ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই এত ভালোবাসা পেয়েছে সেই ওই ছেলেটাকে, যার ভয়েসটা এত সুন্দর, নায়কের ভয়েস যে করেছে, এই থেকে শামীম তোমার ভয়েস এতটা সুন্দরভাবে কাজ করেছে এই চরিত্রের মধ্যে। এই যে জার্নিটা, এই জার্নিটা অনেক সুন্দর জার্নি। এই জার্নিটা আমাকে উপহার দিয়েছেন আপনারা, অনেক ভালোবেসে দিয়েছেন। আর সেই ভালোবাসাটাকে সম্পূর্ণ শ্রদ্ধা জানাই আমি, সম্পূর্ণ রেসপেক্ট করি আমি, যে আপনারা আমার উপর এতটা আবেগপ্রবণভাবে ভালোবাসা দিয়ে যান আমাকে। এই জিনিসটার প্রতি আমি অনেক সংবেদনশীল, অনেক শ্রদ্ধাশীল এই জিনিসটার প্রতি। তো রিসেন্ট টাইমের মধ্যে বেস্ট কিছু গল্পের মধ্যে আমার যেটা বলছিলাম, শূন্যতা ডায়েরি, ওই ভিলেন গল্পটা, আকাশের গল্পটা, আকাশের মেঘলা চরিত্রটা খুব সুন্দর লেগেছে আমার। মানে ওই গল্পটা করতে গিয়ে মনের মধ্যে একটা নাড়া দিয়েছিল। আর তার থেকেও রিসেন্ট ভিলেন তো আবারও আসবে, নিশ্চয়ই আসবে, মিষ্টির সঙ্গে কথা হয়েছে, চলছেও মনে হয় রানিং এ ভিলেন। আচ্ছা, আর আরেকটা যেটা এই রিসেন্ট যেটা শেষ হলো, ভালোবাসি পদ্মজা, এই গল্পটা যখন আমাকে তামিম দেয়, তামিম হচ্ছে আপন ডায়েরি চ্যানেলের অ্যাডমিন। গল্পটা যখন আমাকে তামিম দেয়, গল্পটা অনেক দিন আগে থেকে দিয়েছে, আমি অনেক আগে থেকে রেকর্ড করছি, প্রায় মেবি রোজার সময় থেকে যত সম্ভব, আমার মনে নেই অ্যাকচুয়ালি সঠিক, তবুও হয়তো বা রোজার সময় থেকে। এই ধীরে ধীরে টুকটুক করে দিচ্ছি। রোজার সময় তো ভয়েস ঠিক মতো করতে পারিনি, তো তারও আগে থেকে হয়তো করেছি। যাই হোক, তো এইভাবেই টুকটুক করে দিচ্ছি, অল্প করে দিচ্ছি। দিতে যখন লাস্ট পার্টগুলোর মধ্যে আসে, তখন আমাকে তো আমি বলছিল গল্পটা ভাই এমন একটা পর্যায়ে যাচ্ছে, একদম পুরো খুবই খতরনাক গল্পটা হচ্ছে একদমই। আমি ভাবলাম খতরনাক হচ্ছে, হোক ভালো কথা, গল্পগুলো একটু অন্যরকম হলে তো ভালোই লাগে। আমিও পড়েছিলাম গল্পটা, সামান্য একটু পড়েছিলাম, মানে সারমর্মটা আমি দেখে নিয়েছিলাম যে কি হতে পারে আর কি গল্পটা, সেইভাবে আমি গল্পটা চুজ করি। তো ভালো লেগেছিল, তার জন্য আমি করেছিলাম। শেষে গিয়ে যখন আমি লাস্ট পার্টটা, যেটা রিসেন্টলি আপলোড হয়েছে, যেটার ব্যাপারে আমি আজকে এত কথা বলছি, সেটার ব্যাপারে কথা বলি আর কি। তো শেষ পার্টটা রেকর্ড করতে গিয়ে আর কি ব্যাপার হয়েছিল কি, আমাকে তো ওইভাবে দেওয়া হয় না স্ক্রিপ্ট, এই শেষ পার্ট এটা এইভাবে তো দেওয়া হয় না, আমাকে অনেক বড় একটা দিয়ে দেওয়া হয় পিডিএফ ফাইল, আমি সেইভাবেই রেকর্ড করি। তো শেষের দিকে এসে চিঠিটা, যে চিঠিটা এত আলোড়ন ফেলছে মানুষের মনের মধ্যে, সেই চিঠিটা নিয়ে আমি আসলে কিছু কথা বলবো। চিঠিটা রেকর্ড করতে গিয়ে আমি ভেবেছিলাম যে কোনো ক্যারেক্টার যদি একবারে অনেকক্ষণ কথা বলে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যদি টানা কথা বলে, যে কোনো ক্যারেক্টার, সে নায়ক হোক, নায়িকা হোক, বা সাইড কোনো ক্যারেক্টার হোক, সাইড ক্যারেক্টার তো এত বলে না একটানা, থার্ড পার্ট হোক, নায়ক বা নায়িকা হোক, যেই বলুক, একটানা 2 মিনিট 3 মিনিট যদি কোনো গল্প বলে, কথা বলে, বকবক করেই যায় একটানা, তাহলে সেটা স্ক্রিন প্লেটা নিশ্চয়ই সেটা খুব একটা ভালো হওয়ার কথা নয়। অর্থাৎ দর্শকদের বোরিং লাগতেই পারে, শ্রোতাদের বোরিং লাগতেই পারে একটানা যদি অত বড় চলতে থাকে।
তা আমি মনে মনে ভাবছিলাম যে কি এমন এত বড় কেউ একটা ক্যারেক্টারের ভয়েস দেয় একসঙ্গে, মাঝে গ্যাপ দেখ, স্পেস দেখ, তারপরে অন্য একটা ক্যারেক্টারে কোনো একটা ভয়েস ঢোকাক, তারপর বা চিঠিটা লিখুক, ছোট ছোট করে লিখুক, ছোট ছোট পার্টে লিখুক। দুটো পার্টে ভাগ করেছে, আমি হয়তো ভেবেছিলাম হয়তো 5-7টা পার্টে লিখলে হয়তো আরো ভালো হবে। এটা ভেবে আমি চিঠিটা রেকর্ড করতে বসি, অতটা মনোযোগ ছিল না, আমি জাস্ট দু লাইন পড়লাম, তারপর রেকর্ড করতে শুরু করে দিলাম। রাজা রানী কাহিনীটা হলো, তারপরে ধীরে ধীরে আমি আসলে রাজা রানী কাহিনীর পর তামিম, অর্থাৎ আমাদের যে থার্ড পার্টির যে উপস্থাপনা যে করছে আমাদের গল্পের যে উপস্থাপক তামিম আহমেদ, তারপরে তার একটা আছে পার্ট, তারপরে আবার আমার সেকেন্ড পার্ট আছে, চিঠির সেকেন্ড পার্ট, যেটা মেন চিঠি আর কি। তো ধীরে ধীরে আমার তো ওইভাবে কাটিং থাকে না, মানে আমাকে পুরোটা করে যেতে হয়। তো ধীরে ধীরে আমি 2 লাইন 3 লাইন রেকর্ড করতে করতে আমি নিজেই চিঠির মধ্যে ঢুকে পড়ি। অ্যাকচুয়ালি আসলে গেছে যে কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন কোথায় কি এক্সপ্রেশন দিতে হবে, এটা হয়ে গেছে। সব স্ক্রিপ্ট হয়তো সব সময় অতটা মনোযোগ দিয়ে হয়ে ওঠে না, কোনো সময় 90% আমি রেকর্ড করতে করতে অ্যাকচুয়ালি গল্পের মধ্যে ঢুকে যাই, মানে আমি চিঠিটার মধ্যে ঢুকে যাই। আমি আসলেই ভেবেছি আমি চিঠিটা নিজে কাউকে লিখছি। আর এখানেই হচ্ছে জয়, হচ্ছে আমাদের এখানেই জিতে যায় আমাদের লেখিকা ইলমে বেহরোজ। আমি যতদূর খুব ভুল না হলে ইলমে বেহরোজ। আমি আসলে কারোর সঙ্গে খুব একটা কথা বলা হয়ে ওঠে না অনেক ব্যস্ততার জন্য। আমার ভয়েস আর্টিস্ট বন্ধু বান্ধবী হোক বা কো আর্টিস্ট যারাই আছে বা লেখিকা লেখক এডিটর, কারোর সঙ্গে খুব একটা বেশি কথা হয়ে ওঠে না। যা একটু কথা হয় অ্যাডমিনের সঙ্গেই হয় আর কি, কাজের জন্যই। আর বাকি বেশি কিছু কথা হয়ে ওঠে না, খুব একটা বলি কিন্তু খুব একটা হয়ে ওঠে না। তো আমি ভাবলাম এখানেই সত্যি জিতে নিয়েছে আমাদের রাইটার, কারণ এত বড় একটা লেখাকে এত সুন্দরভাবে স্ক্রিন প্লেটা করানো আসলেই একটা অনেক ট্যালেন্টের প্রয়োজন হয়। লেখিকার হাত খুব সুন্দর, খুবই ভালো। এবার আসি দ্বিতীয়, আমি নিজের কথা আমি বলবো না, কারণ আমার ব্যাপারে আপনারা অনেক 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 প্রশংসা দিয়েছেন কমেন্ট বক্সে, সেজন্য আমি মন থেকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা। ধন্যবাদ তো পরিবারের লোকেদের দেয় না, অনেক বেশি ভালোবাসা মন থেকে। আমার ব্যাপারে আপনারা অনেক ঢেলে ঢেলে প্রশংসা দিয়েছেন, সেই জন্য আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার করা কাজ আপনাদের ভালো লেগেছে। আমি নিজে অনেক ধন্য আপনাদেরকে এমন একটা কাজ উপহার দিতে পেরেছি যার জন্য আপনারা আমাকে মনে রাখতে পারেন। আমি সত্যি ধন্য নিজেকে। তো চিঠিটা রেকর্ড করতে করতে আমি আসলেই চিঠির মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সত্যি আমি চিঠিটা কাউকে না কাউকে লিখছি, আমি নিজে চিঠিটা কাউকে না কাউকে লিখছি এবং আমি ক্যারেক্টার আমি নিজে প্লে করছি। এরকম আমি যখনই রেকর্ড করি আমি সত্যি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাই, যে কোনো গল্প। মানে আমি ভাবি না আমি শামীম, যখন আমি রেকর্ড করি আমি ভাবি না আমি শামীম, আমি ওইটাই যে গল্পে কাজ করছে। আমি আরিয়ান, আমি মেঘালয়, আমি আমির, আমি গল্পের মধ্যে পুরো ঢুকে যাই, এতটাই গভীর মনোযোগ দিয়ে গল্প করি। এটা হয়তো অ্যাক্টিংয়ে হয়, যে ভিডিওগ্রাফিতে হয়, যে কি কি করছে, কি রকম ডায়লগ সেই অনুযায়ী কাজ করা। বাট আমি রেকর্ড করতে গিয়ে আমি হাত পা ছুড়ি, আমি হাত পা নাড়ি। কোনো কিছু রাগের কোনো কথা হলে আমি নিজেই রেগে যাই, সত্যি কথা এটাই। যাই হোক, তো রেকর্ড করতে করতে শেষ কয়েকটা লাইন আমি সত্যিই কান্না করে দিয়েছিলাম। আমার চোখ ভিজে গিয়েছিল, আমার চোখ দিয়ে সত্যিই জল বেরিয়ে গিয়েছিল। আসলে রেকর্ড করতে করতে আমি অনেকবার কেঁদেছি, এতটাই মন ছুঁয়ে যায় রেকর্ড করতে করতে আমি অনেকবার কেটেছি। বিশেষ করে যে রেকর্ডে ভাই বোনের কোনো কিছু কাহিনী থাকে, সেই রেকর্ডে তো আমি কন্ট্রোল করতে পারি না। তখন সত্যি আমি আরোই গভীরে ঢুকে যাই রেকর্ডিংয়ের মধ্যে। যদি কোনো বোনের কোনো সিন থাকে, কোনো ভাই বোনের কোনো সিন থাকে, সেই রেকর্ড করতে করতে। আর এখানে তো সত্যি মন ছোঁয়া একটা কাহিনী ছিল, এটা তো আরোই বেশি গভীরে ছিল। যাই হোক, তো এই ছিল আমার ভালোবাসি পদ্মাবতী নিয়ে কাহিনী। এই ছিল ছোট্ট বিহাইন্ড দ্য সিন বলা যেতে পারে, যে রেকর্ড করতে গিয়ে কি ঘটেছিল আমার সঙ্গে সেটা বলা যেতেই পারে। রেকর্ডটা করার পর আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি। কি ছিল এটা তো আমি ফুল কোনোটা দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। যখন প্রথম কাজ শুরু করি তখন হয়তো একাড্ডু দেখে নিতাম, যে মানে 1 মিনিট 2 মিনিট দেখে নিতাম যে ভয়েসটা ঠিক মতো মিল খাচ্ছে কিনা, ক্যারেক্টারগুলো ঠিক মতো করতে পারছি কিনা, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আসতাম। এখনও কমেন্ট পড়ি মাঝে মধ্যে, মানে অন্যের চ্যানেলের কমেন্ট এখনও মাঝে মধ্যে পড়ি। আর কোন চ্যানেলে কি ভিডিও আপলোড হচ্ছে না হচ্ছে সেটা তো আমার কাছে খবর চলে আসে, কিন্তু দেখা হয় না। হয়তো ক্লিক করে হয়তো 30 সেকেন্ড 1 মিনিট দেখলাম, এই জাস্ট এতটুকুই, বেশি কিছু দেখা হয় না। তো ভালোবাসি পদ্মাবতী লাস্ট যে এপিসোডটা, সেই এপিসোডটা আমি তো খোঁজ খবর চলে এসেছিল, মানে কিভাবে খোঁজ খবর চলে আসতো আমার কাছে। বাট তারও আগে আমাকে একজন মেসেঞ্জারে ওই চিঠির পার্টটা 3 মিনিট সামথিং সেকেন্ডের চিঠির পার্টটা আমাকে ক্রপ করে ওটা আমাকে মেসেঞ্জারে ভিডিও হয়ে পাঠায়। তখন আমি চিঠিটা পড়ে সঙ্গে ভাবি ভিডিওটা আপলোড হয়ে গেছে, আমি একটু দেখে আসি।
তারপরে আমি